দীর্ঘ অপেক্ষার পর যমুনা রেল সেতুতে শুরু হয়েছে ট্রেন চলাচল। সকাল 7টায় রাজশাহী থেকে ছেড়েছে সিল্ক সিটি। স্টেশন ম্যানেজার জানিয়েছেন, এই সিল্ক সিটি এক্সপ্রেস প্রথম পাড়ি দেবে এই সেতু। 10টায় ট্রেনটির যমুনা রেল সেতু অতিক্রমের কথা রয়েছে। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী ছাড়বে বাকি ট্রেনগুলো। 4.8 কিলোমিটার দীর্ঘ যমুনা রেল সেতুতে দুটি লাইন থাকলেও প্রথমে একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে বলে জানানো হয়েছে। 18 ফেব্রুয়ারি হবে চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এই প্রথমবারের মতো যমুনা রেল সেতু অতিক্রম করতে যাচ্ছে সিল্ক সিটি এক্সপ্রেস। সেক্ষেত্রে যাত্রীদের আগ্রহ কেমন দেখছেন? কর্তৃপক্ষই বা কি বলছে? দেখুন, যেহেতু নতুন এবং দীর্ঘ প্রতীক্ষার পরে নতুন একটি রেল সেতু দিয়ে প্রথম ট্রেনটি যাচ্ছে, যার ফলে যাত্রীদের উৎসাহ উদ্দীপনা একটু ভিন্ন ধরনের। সেই সাথে যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু উদ্গ্রীব, যে তারাও কিন্তু বলছিলেন যে তারা কবে নাগাদ এটি চালু করতে পারবেন বা পূর্ণাঙ্গ রূপে এই যে ডুয়েল ট্র্যাক রয়েছে, ডুয়েল ট্র্যাকে ট্রেন চলাচল করবে। তার কারণ হচ্ছে কর্তৃপক্ষদের যে কথাটি ছিল মূলত যে শিডিউল বিপর্যয়ের যে প্রসঙ্গটি রয়ে থাকে, সেখান থেকে হয়তো কিছুটা পরিত্রাণ পাবে। অর্থাৎ রাজশাহী থেকে ট্রেন ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনগুলো ছেড়ে যায় বা দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে, সেগুলোতে ক্ষেত্রে হয়তো সময়টা কিছুটা কমে আসবে। কেননা যে যমুনা সেতু দিয়ে যে ট্রেনটি বর্তমানে চলাচল করে, সেইখানে দেখা গেছে ঘন্টায় 20 কিলোমিটার বেশি কিন্তু গতি উঠাতে পারে না বা যেতে পারে না। ঠিক এইখান থেকে পরিত্রাণ পাচ্ছে এবং এখানে দেখা গেছে কোনো স্টপেজ ছাড়াই দ্রুত গতিতে এই যে 4.8 কিলোমিটার যে সেতুটি রয়েছে, যেটিতে ব্যয় ধরা হয়েছে, যেটি নির্মাণ ব্যয় হয়েছে প্রায় 16,780 কোটি 96 লাখ টাকা, এবং এখানে 27.60% বাংলাদেশি উৎস থেকে, এরপর বাকি অংশটি কিন্তু জাইকার অর্থায়নে এটি সম্পন্ন হয়েছে। তো এখানে যে কর্তৃপক্ষটি বলছিলেন যে তারা যে বিড়ম্বনার শিকারটি হন, সেক্ষেত্রে হয়তো কিছুটা পরিত্রাণ পাবেন। এবং মূলত দক্ষিণ রাজশাহী জোন যেহেতু রেলের একটি পশ্চিম অঞ্চল বলা হয়ে থাকে, এই পশ্চিম জোনে মূলত ট্রেনগুলো একটি ট্র্যাকে চলাচল করে, অর্থাৎ সিঙ্গেল ট্র্যাকের কারণে তাদেরকে যে ট্রেনগুলো পাসিং দিতে হয়, অর্থাৎ এই ট্র্যাক দিয়ে প্রায় 38টির মতো ট্রেন প্রতিনিয়ত চলাচল করে থাকে, যার ফলে একটি ট্রেনকে থামিয়ে আরেকটি ট্রেনকে কিন্তু পাসিং করে দিতে হয় এবং গুরুত্ব ভেদে কিন্তু ট্রেনগুলোকে অতিক্রম করতে দেওয়া হয়, যার ফলে হয় কি এখানে সময় বা কালক্ষেপণ হয়ে থাকে এবং এর ফলে কিন্তু শিডিউলে দেখা গেছে হেরফের হতে হয়, যার ফলে এখানে যারা রেল কর্মকর্তারা রয়েছেন তাদেরকে কিন্তু বেশ বিপাকে পড়তে হয়। তবে এখন যে এই সব সমস্যার সমাধান বলা যেতে পারে 2000 সাল থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছিল, যেটি চূড়ান্ত বাস্তবায়ন হতে চলেছে, বা বলা যেতে পারে যে 18 তারিখে যে উদ্বোধন হবে সেটির পর থেকে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এখন পর্যন্ত বলা যেতে পারে যে উত্তরাঞ্চল এবং পশ্চিম অঞ্চলের মধ্যে যে ডুয়েল ট্র্যাকের যে সেতুটি চালু হয়েছে বা আজ থেকে চালু হলো, এটি কিন্তু এর সুফল এই অঞ্চলের জনগণ পাবে এবং এর অর্থনৈতিক উন্নয়নে কিন্তু এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলছিলেন এখানকার রেল সংশ্লিষ্টরা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।